ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশ্ন জাগবে মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা মানুষকে বানায়া, আল্লাহ তাআলা মানুষকে উত্তম রূপে বানায়া, আহসান রূপ দিয়া, সুন্দর গঠন দিয়া আবার কেন আল্লাহ তাআলা বললেন যে মানুষ ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে সর্বোত্তম রূপ দিয়া, সর্বোত্তম মর্যাদা দিয়া পাঠাইছি, বানায়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন উত্তম রূপ দিয়া, উত্তর সুন্দর যদি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানায়া পাঠাইছি, যে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়া বানায়া পাঠাইছেন, ওই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের কসম খাইলাম, আসরের সময়ের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা সময়ের কসম খায়া বললাম রে, তোমরা মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি জিনিস হইল সময়। যার কাছে সময় নাই তার কাছে বিরারও কোনো ক্ষমতা নাই। সময় নাই, সময় কখন হবে? যখন বুঝবেন যেদিন মাথা ঘুরাইবে, চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, ওই দিন বুঝবেন সময়ের কি দাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি জিনিস হলো সময়। কারণ ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না, মানুষ আরেকজন মানুষের জন্য অপেক্ষা করে, একটা জিনিস আরেকটা জিনিসের জন্য অপেক্ষা করে। আজকে একটা কাজ আপনি করতে পারবেন, কিন্তু করলেন না, আগামীকাল করবেন সময়ের অপেক্ষায়। আজকে আমার সময় ভালো না, আগামীকাল সময় ভালো হবে। সবার জন্য, সবাই সবার জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু ঘড়ির কাঁটা কাহারোর জন্য অপেক্ষা করে না, ঠিক কিনা বলেন? ঘড়ির কাঁটা সেকেন্ড সে কাঁটা সেইভাবে ঘুরতেছে, মিনিটের কাঁটাও ঘুরতেছে, ঘন্টার কাঁটাও ঘুরতেছে। এজন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দামি জিনিসের নাম হলো সময়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন, সময়ের কসম খায়া বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ তাআলা মানব জাতি বানাইলাম, পাঠাইলাম, কারণ মানব জাতি তারা ক্ষতিগ্রস্ত। তবে চার জিনিস যাদের মধ্যে থাকবে, চার গুণওয়ালা যারা, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা বলতেছেন চারটা গুণ যদি অর্জন করতে পারো রে, চারটা গুণ অর্জন করে যদি দুনিয়াতে চলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষতিগ্রস্ত বলে নাই। চার গুণ যার মধ্যে থাকবে না, আল্লাহর কথা যে মানুষ ক্ষতিগ্রস্ত, চার গুণ বিশিষ্ট ওয়ালা ছাড়া সকলেই আল্লাহর কথা অনুসারে আমরা ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? চারটা গুণকে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু,
সর্বপ্রথম হলো তোমাকে ঈমান আনতে হবে। ঈমানটা বড় দামি জিনিস। পৃথিবীর মধ্যে যদি বাঁচতে চান, মুসলমানের ঘরে জন্ম হইছেন কিন্তু ঈমান নাই, তাহলে জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে জ্বলা তারপরে তোমাকে জান্নাতে যাইতে হবে। ঈমানটাকে যদি তুমি নিয়ে যাইতে পারো রে, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন তোমাকে জাহান্নাম থেকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর মুসলমানের ঘরে জন্ম হয়েছেন কিন্তু ঈমান নিয়ে যাইতে পারেন নাই। ঈমান হলো বড় দামি জিনিস। ঈমান যার মধ্যে থাকবে না, জান্নাত জাহান্নাম সে বুঝবে না, কবর বুঝবে না, মানুষকে মানুষ মনে হবে না, মানুষের চাইতে আরো খারাপ হয়ে যাবে, কুকুরের চাইতে খারাপ হয়ে যাবে, তার চাইতে আরো খারাপ হয়ে যাবে। কারণ তার মধ্যে ঈমান নাই। ঈমান না থাকার কারণে সে আল্লাহকে ভুলে গেছে, সবকিছু ভুলে গেছে। এই দুনিয়ার সময়টাই তার কাছে সবচাইতে বড় মূল্যবান। কারণ তার মনে হয় না সে দুনিয়া থেকে চলে যাবে। সে মনে করে দুনিয়াতে আসলাম আবার কোথায় যাব। হিন্দু যেমন মনে করে আমি মারা যাব, মারা গেলে আমাকে পুড়ে দিবে, ছাই করে দিবে, নদীতে ভাসাই দিবে, আর আমি কখনো দাঁড়াবো না, আমাকে কোথায় পাবে। তদ্রূপ যার মধ্যে ঈমান নাই, ঈমান নামক বড় দৌলত যার মধ্যে নাই, সেও আল্লাহকে বলে যায়, জান্নাত জাহান্নাম বলে যায়। এজন্য সর্বোপরি কথা আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম ঈমান আনতে হবে, ঈমানটাকে মজবুত করে ধরতে হবে। ঈমান যদি থাকে জীবনে একবারে হলো জান্নাতে যাইতে পারবা। ঈমান যদি না থাকে রে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা যেমন জীবনে জান্নাত দেখবে না, জান্নাতে যাবে না, তদ্রূপ তাদের মতো ঈমান হারা হইয়া কবরে যাইবা, তো জীবনে জান্নাতের আশাও করতে পারবা না। ঠিক কিনা বলেন? এই জন্য এক নাম্বার কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। 2 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করবা, ভালো কাজ করবা, আমল করবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তাহলে দুনিয়াতে দাম পাইবা, আখিরাতেও দাম পাইবা। দুনিয়াতে তোমাদেরকে মর্যাদা দান করবে, আখিরাতে তোমাদেরকে মর্যাদা দান করবে। মানুষের সাথে ভালো ব্যবহার করবা, সবাই তোমাকে সম্মান করবে। মানুষের সাথে ভালো ব্যবহার করবা না, কেউ তোমাকে সম্মান দান করবে না। কারণ সম্মান দান করবে আল্লাহ। আল্লাহর কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে সম্মান দান করবেন। মানুষের মন্তরে তোমার প্রতি মায়া সৃষ্টি করাই দিবেন। কারণ তোমাকে আল্লাহ বানাইছেন, তুমি আল্লাহর কাজ করবা, তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা তোমার প্রতি মায়া সৃষ্টি করে দিবেন। তাহলে 2 নাম্বার, সৎ কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সৎ পথে ডাকবে, হকের কথা বলবে, বেহকের কথা বলবে না, সঠিক রাস্তার দিকে ডাকবে, মসজিদে আসার জন্য ডাকবে, নিজ মসজিদে আসবে, অন্যকে মসজিদে নিয়ে আসবে, নিজ জাহান্নাম থেকে বাঁচবে, অন্যকে জাহান্নাম থেকে বাঁচাইবে। তাহলে বুঝতে হবে তোমাকে আল্লাহ তাআলা যে 4টা গুণ দিয়েছেন, 4টা গুণের মধ্যে 3 নাম্বার হলো মানুষকে মানুষ সত্যের পথে ডাকা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, অর্থাৎ সবরের ওয়াজ করেছেন। একটা মানুষকে সঠিক বুঝ দেওয়া, মানুষটা বিপদে পড়ে গেছে তাকে সান্ত্বনা দেওয়া, তাকে বলা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবর ধরো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলা তোমাকে নৈরাশ করবে না। বিপদে পড়ছো, কোন মানুষের কাছে যাও না। অসুস্থ হইছ, মানুষের কাছে যাইবা না, মানুষকে বলবা না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে যা দিবে তাতে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করবে।
এজন্য এই 4 গুণ থাকলে আল্লাহ তাআলা বলে তুমি কখনো ক্ষতিগ্রস্ত হবা না। এই 4টা গুণ আমাদের সকলের থাকা দরকার আসেনি বলে, কি বলেন? থাকা দরকার আছে না? 4টা গুণ কি? 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে, 3 নাম্বার মানুষকে সত্যের পথে ডাকতে হবে। কি? মানুষকে সত্যের পথে ডাকতে হবে। 4 নাম্বার মানুষকে সবরের ওয়াজ করতে হবে। বিপদে পড়লেই কোনো মানুষের দ্বারা গিয়ে বিপদ উদ্ধার করার জন্য চাইলে কাজ হবে না। বিপদ দেখে বলেন আল্লাহ তাআলা দেয়। বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ তাআলা করে। সবকিছু যদি আল্লাহ করেন, আমি জানি আপনি জানেন, তারপরেও কোন মানুষের কাছে গিয়ে হাত বাড়াইবেন, আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা কখনো গরিব না। গরিব হইলাম আমরা, আল্লাহ হইলেন বড় লোক। ঠিক কিনা বলেন? মানুষের কাছে চাইলে আপনাকে কয় টাকা দিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে? কয়জন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে? কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা হুকুম দিবে, সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাজ করতে হবে নি। আল্লাহর নবী বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবির। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায় পাঠাইছেন মুসাফিরের মতন। মুসাফির যেমন তার মুসাফিরের সময় শেষ হয়ে গেলে সে তার আসল বাড়িতে যাইতে হবে, আল্লাহর নবী বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে মুসাফিরের মতন। মুসাফিরের মতন সুন্দরভাবে দিনগুলো কাটায় কবরে আইসা পড়ো, তাহলে তোমাদের বাড়ি জান্নাতে যাইতে পারবা। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াতে কি করতে হবে? মুসাফিরের মতন চলতে হবে। একজন মুসাফির একজন বাড়িতে গেলে যেমন সে তার মুসাফিরের সামান জোগাড় করে নিয়ে যায় যতদিন থাকবে, তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে কবর থেকে জান্নাত থেকে পাঠাইছে জান্নাতের সামান জোগাড় করে কবরে যাওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের কবরে যাওয়া, শান্তিতে থাকার সামান জোগাড় করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 4 গুণওয়ালা মানুষ হিসেবে দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।